আজকে রেডি করে নেব চালতার আচার রেসিপি। এটা কিন্তু থিতো করার ঝামেলা ছাড়াই আচারটা আমি রেডি করেছি। খেতে অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি চালতার আচার রেসিপি। এর জন্য আমি এখানে চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলোকে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখানে আমি চালতাগুলোকে কেটে নিয়েছি। এখানে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ দিয়ে আমি চালতাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তাহলে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো এখানে আমার চালতাগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 12 থেকে 15টা সিটি দিয়ে নেব। তো এখানে আমি জিরে, ধনে আর মৌরি আর তার সঙ্গে দিয়ে নিয়েছি রাঁধুনি দিয়ে আমি এগুলোকে ভেজে নিলাম। কড়াইতে 4 চা চামচ মতো সরিষার তেল দিয়ে 5খানা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নেব। নিয়ে এবারে দিয়ে দেব যে চালতাগুলোকে সিদ্ধ করে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি 2 চা চামচ মতো। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি ভেলি গুড় ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আখের গুড় দিয়ে করতে পারেন, তবে কিন্তু আমি এটা ভেলি গুড় ডালা ডালা হয়ে থাকে বলে সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। অতি অবশ্যই আপনারা কিন্তু চেখে নিয়ে লবণটাকে দেবেন স্বাদ অনুসারে, যেমন আচার হবে সেই অনুযায়ী দিতে হবে। তো এটাকে এবারে মাখো মাখো করে আমি ফুটিয়ে হাই ফ্লেমে রেখে এইভাবে রেডি করে নিলাম। একদম রেডি হয়ে গেছে চালতার আচার রেসিপি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ।